যে মেশিনটি দেখছিলাম এটি মূলত প্লাস্টিক পণ্য নির্মাণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর আজকের বাজারে নতুনের পুরো পর্বটি আমরা সাজিয়েছি প্লাস্টিক পণ্য নির্মাণে ব্যবহার করা হয় এরকম মেশিনারিজ নিয়ে। তাহলে চলুন দেখে নেই কী রয়েছে আজকে বাজারে নতুনে। বলছিলাম প্লাস্টিক পণ্য তৈরি হয় এমন মেশিনারিজ দেখাবো। এরকমই একটি স্টলে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানে নানা রকম প্লাস্টিক পণ্য তৈরি করা হয় এরকম বিভিন্ন মেশিনারিজ রয়েছে। দেখি কি রয়েছে এবং কি দেখানো যায় আপনাদেরকে যেটা আপনাদের আসলেই উপকারে আসবে। ভাইয়া, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আমরা বেসিক্যালি আজকে এসেছিলাম বাজারে নতুনের পক্ষ থেকে এবং বাজারে নতুন আমরা দেখাতে চাই যে প্লাস্টিক পণ্য তৈরি করা যায় এমন কিছু মেশিনারিজ যেগুলো খুব সহজে ইনস্টল করা যাবে, সেরকম কি রয়েছে আপনাদের? আমাদের এখানে আমরা ডিসপ্লে করছি ইনজেকশন মোল্ডিং মেশিন। এরকম আরও অসংখ্য মেশিন আছে যেগুলো আমরা ডিসপ্লে করতে পারি নাই। যে আপনারা এটা সম্পর্কে জানতে চাইলে এটা সম্পর্কে আমি বলতে পারবো এই মুহূর্তে, যেহেতু আমাদের সামনে এই মেশিনটা আছে। আমরা জানবো এবং এটা থেকে আসলে এই প্লাস্টিক প্রোডাক্টগুলো আমাদেরকে বানিয়ে দেখানো সম্ভব? অবশ্যই অবশ্যই। তাহলে চলুন আমরা একটু কথা বলা শুরু করি। আমরা এই প্রোডাক্টটির সম্পর্কে জানতে চাচ্ছি। জি, এই প্রোডাক্ট মেশিনটা চালু করার জন্য প্রথমে আমাকে মেশিনের পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করে দেন আমার মোল্ডটা সেট আপ করতে হবে। সেট আপ করে এই মোল্ডের জন্য কি কি প্যারামিটার কি দরকার আমার সেট করা হয় সেটা এখান থেকে জি মেজারমেন্টগুলো এখান থেকে আমার এই কিপ্যাড আছে, কিপ্যাড দিয়ে সেট করতে হবে। সেট করার পরে দেন আমার হিটিং অপশন আছে, এখানে হিটিং জোন আছে। এই যে পুরোটা হচ্ছে হিটিং জোন, এটাকে ব্যারেল বলে। ব্যারেল হিটার, এখানে হিটার আছে, ব্যারেল হিটার আছে, নজল হিটার আছে। এটা হিটটাও আমাকে সেট করতে হয়। এখানে যদি আমি বলি বা দেখাই, এই যে এইগুলো হচ্ছে টেম্পারেচার দেখা যাচ্ছে 253, 30 এগুলো টেম্পারেচার। এই টেম্পারেচারগুলো আমার যে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়ালটা মেল্ট করার জন্য এখানে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করতেছি সেটার জন্য এই টেম্পারেচারটা আমার লাগে। এই টেম্পারেচার যখন রাইজ হয়ে যাবে দেন আমি মেশিনটা রান করে প্রোডাকশনে যেতে পারবো। কি কি প্রোডাক্ট তৈরি করা যাবে এই মেশিনটির মাধ্যমে? প্লাস্টিকের সব ধরনের প্রোডাক্টে তৈরি করা যায়। হাউস হোল্ড প্রোডাক্ট তৈরি করা যাবে, পিভিসি প্রোডাক্ট তৈরি করা যাবে, তার পেট তৈরি করা যাবে, পেট বোতলের যে আপনার এইটা হয় প্রিফর্মটা হয় সেটা তৈরি করা যাবে এবং হাউস হোল্ডের সব ধরনের প্রোডাক্ট এটাতে তৈরি করা যাবে। প্লাস্টিক রিলেটেড যে প্রোডাক্টগুলো আমরা দেখি, ম্যাক্সিমাম প্রোডাক্ট জি এগুলা গ্লাস, তারপর বোতল সবকিছু তৈরি করা সম্ভব। বোতলের প্রিফর্মটা তৈরি করা সম্ভব, এখানে তৈরি করা সম্ভব। অর্থাৎ কতটুকু ছোট প্রোডাক্ট তৈরি করা যায় এবং সর্বোচ্চ কত বড় প্রোডাক্ট পর্যন্ত তৈরি করা যায়? আপনার যদি সেন্টিমিটারে আপনার কাছে জানতে চাই, বোতলের ছোট ক্যাপ বা সিরিঞ্জ, যে সিরিঞ্জটা আছে মেডিকেলে যেটা লাগে সিরিঞ্জটা পর্যন্ত তৈরি করা যায়। মানে ছোট ছোট বোতলের ক্যাপ যে লেভেল সেখানে হচ্ছে বড় চেয়ার, টেবিল, ফার্নিচার এগুলো তৈরি করা যায়। চেয়ার, টেবিল এগুলো এই মেশিনে তৈরি করা যায়। চেয়ারও তৈরি করা সম্ভব এই একটি মেশিনের মাধ্যমে। যে আমরা বাজারে যে প্লাস্টিকের চেয়ারগুলো দেখে তখন মেশিনের সাইজ হবে বড়। মেশিনের আবার বিভিন্ন রকম সাইজ আছে। একটা মেশিন দিয়েই সব সাইজের প্রোডাক্ট তৈরি করা যাবে না, বিভিন্ন রকম। মানে মূলত এই মেশিনটির মাধ্যমে যেটি তৈরি করা যাবে সেটি হচ্ছে সর্বোচ্চ পর্যন্ত যদি সর্বোচ্চ 12 আউন্সের প্রোডাক্ট। আমার যে মেশিনটা আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে সর্বোচ্চ 12 আউন্সের প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, সর্বোচ্চ তাহলে আমরা যদি প্রোডাক্টের হিসেবে ধরি তাহলে বলা যায় যে একটি প্লেট পর্যন্ত হয়তো আমরা তৈরি করতে পারবো, ঝুড়ি তৈরি করতে পারবো, মগ করতে পারবো এবং সর্বনিম্ন যদি বলা হয় তাহলে বলতে হবে যে বোতলের যে উপরের যে কর্ক থাকে সেই কর্কটাও তৈরি করতে পারবো। আচ্ছা, কিভাবে আসলে এই মেশিনটি কাজ করে? অনেক তো কথা হলো, একটু প্রোডাকশনটা দেখতে চাই। জি অবশ্যই। তাহলে আপনি আমাদেরকে একটু আজকে কি বানিয়ে দেখাবেন আমাদের? আমরা আসলে ফ্রুট বাস্কেট বানিয়ে দেখাবো। ফ্রুট যে বাস্কেট আমরা বাসাবাড়িতে ইউজ করে থাকি সেটা আমরা এখন বানাতে যাচ্ছি।
কিভাবে কাজটি সম্পূর্ণ হবে পুরো প্রক্রিয়াটি আমরা দেখতে জি চাই। জি অবশ্যই। এখানে আগে থেকে আমার সব কিছু সেট করা ছিল, টেম্পারেচার দেওয়া ছিল, টেম্পারেচার রাইজ হয়ে গেছে, মানে এখন আমার মেশিনটা কমপ্লিট। এখানে টেম্পারেচার শো করবে। এটা হচ্ছে আমার গেজ, প্রেশার গেজ। আমার মেশিনটা চলে হচ্ছে হাইড্রোলিকের মাধ্যম দিয়ে অপারেশন হয়, এবং হাইড্রোলিক সার্কুলেশনটা হয় আমার মোটর এবং ড্রাইভ আছে সেটার মাধ্যমে। এবং এই মেশিনটা হচ্ছে কাঁচামালটা মূলত কোথা থেকে ইম্পোর্ট করা হয়? এটা চায়না থেকে, বিভিন্ন দেশ থেকে। না, এখানকার যে প্লাস্টিকের যে কাঁচামাল রয়েছে সেটা কোন দিক থেকে ইম্পোর্ট করানো হয়? এটা ইনপুট করা হচ্ছে ওই সাইডে আমার একটা অটো লোডার আছে, নিচে আমার বস্তা আছে, বস্তার মধ্যে ম্যাটেরিয়াল আছে, ব্যাগের থেকে ম্যাটেরিয়াল অটো লোডারের মাধ্যমে অটোমেটিক আমার এই হপার ড্রায়ারের ভিতরে আসবে। এখান থেকে এটা হপার জি ড্রায়ার। এখান থেকে এই দিক দিয়ে ভিতরে স্ক্রু আছে, এর মধ্যে স্ক্রু আছে। আমি যখন অপারেশনে যাব তখন স্ক্রুটা ঘুরতে থাকবে, ঘুরতে ম্যাটেরিয়ালটা সামনের দিকে আসবে। প্রযুক্তিটা যেটা বলতে পারি যে একেবারেই খুব বেশি মানুষের প্রয়োজন হচ্ছে না, এবং আমাদের যে কারখানাগুলোতে যদি বলা হয় যে শ্রমিকের যে ব্যাপারটা, একজন থেকে সর্বোচ্চ দুজন, এক থেকে দুজনের মাধ্যমে একটা মেশিন অপারেট করা সম্ভব। ম্যাটেরিয়ালসটা ভেতরে নেওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক্যালি ম্যাটেরিয়ালসটা ঢুকছে এখান থেকে এখানে অটোমেটিক্যালি আসছে, হিটটাও আমরা কন্ট্রোল করতে পারছি। মানে তদারকির জন্য যে আমার মেশিনে কোনো সমস্যা হলো কিনা বা ম্যাটেরিয়াল ঠিকমতো উঠতেছে কিনা এটা দেখার জন্য। আমি যে কমপ্লিট যে প্রোডাকশনটা করলাম সেই ম্যাটেরিয়ালটা আমাকে ফিনিশ গুডসে নিয়ে যাইতে হবে। এর জন্য একজন থেকে সর্বোচ্চ দুজন লোক হয়ে একটা মেশিন অপারেট করা সম্ভব। ঠিক আছে, এবার আমরা ফাইনালি দেখতে চাই যে কিভাবে প্রোডাকশন হচ্ছে সেই প্রক্রিয়াটি। এবং এই মেশিনটা অটোমেটিক এবং সেমি অটোমেটিক দুইটা অপশনেই কাজ করা যায়। এখন আমি যেটা করছি সেটা সেমি অটোতে দিয়ে রাখছি। সেমি অটোতে দিচ্ছি, আমার প্রোডাক্টটা বের হবে, আমার গেটটা ওপেন করতে হবে, দেন আবার ক্লোজ করতে হবে, তারপরে পরের সাইকেলে সে যাবে। আর যদি আমি অটোমেটিক দিয়ে রাখি সেই ক্ষেত্রে আমার গেটটা ওপেন ক্লোজের কোনো দরকার নাই, অটোমেটিক প্রোডাক্টটা বের হবে, আবার ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, মানে গেটের যে কাজটি আছে সেটি অটোমেটিক হবে। আমরা দেখতে পেলাম যে মাত্র কয়েক মিনিটের মধ্যে, 24 সেকেন্ড লাগে, 24 সেকেন্ডের মধ্যে খুব সুন্দর একটি ফ্রুটস বাস্কেট আমাদের সামনে চলে এসেছে, মাত্র 24 সেকেন্ডসের মধ্যে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে মিনিটে দুটি করে বাস্কেট আমরা পাবো। বেশি হবে যখন আমরা অনেকক্ষণ ধরে চালাবো তখন বেশি হবে। তখন আমাদের আরও একটি বাস্কেট চলে এসেছে, এবং যে বাস্কেটগুলো খুবই চমৎকার। এবং এখানে যে মূলত বাস্কেটটি এসেছে সেটি হলুদ কালার থাকার কারণ হচ্ছে এর যে কাঁচামাল সেটি হয়তো হলুদ দানা দেওয়া হয়েছে। না, সাদা দানার সঙ্গে আমরা হলুদ কালার মিক্স করছি, মাস্টার বেস কালার মিক্স করা হয়েছে। এটার সঙ্গে আমি যে কালার দিব এটা বাস্কেটের কালার সেটাই আসবে। এই যে মেশিনটি যেটি দিয়ে খুব সুন্দরভাবে এই ফ্রুট বাস্কেটগুলো হলো দেখলামও আমরা, এটার সার্ভিসটা আসলে আপনারা কিভাবে প্রোভাইড করে থাকেন? অল ওভার বাংলাদেশে কি আপনাদের এই সার্ভিসটা? অল ওভার বাংলাদেশে আমরা সার্ভিস করে থাকি। কিভাবে আপনাদের কাছ থেকে এই যন্ত্রগুলো ক্রয় করা যাবে? আমাদের কোম্পানির নাম এমএনআর ট্রেডিং লিমিটেড। আমাদের অফিস মিরপুর কাজীপাড়া, পূর্ব কাজীপাড়া, কাফরুল। তা আমাদের সঙ্গে মেইলে বা আমাদের ফোন কন্ট্যাক্টে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে সব প্রসেসগুলো বলে দিতে পারবো যে কীভাবে মেশিন তারা পাইতে পারে। এবং এই যন্ত্রগুলো যারা মূলত আপনাদের কাছ থেকে নেবেন এর তো একটা ট্রেনিং প্রয়োজন রয়েছে, সেই ট্রেনিংটিও কি আপনারাই দিবেন? অবশ্যই আমরা ট্রেনিং করাবো, মেশিন ইনস্টলেশন, কমিশনিং সবই আমরা করে দেবো, এবং আফটার সেল সার্ভিসও আমরা করব। দারুণ একটি যন্ত্র দেখছিলাম যেটিতে আসলে বিভিন্ন রকমের প্রোডাক্ট খুব সহজেই তৈরি করা সম্ভব। একটু জানতে চাই এর বাজার মূল্য কত রয়েছে? এটার বাজার মূল্য আমি যদি বাংলাদেশি টাকায় বলি তাহলে এই মেশিনটা 180 টন বা 12 আউন্সের মেশিন। এই মেশিনটার বাজার মূল্য এখন 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা এই মেশিনটি পাওয়া যাবে, যেটি দিয়ে নানা রকমভাবে কাজ করতে পারছে। আমাদের দেশের মূলত যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এই যন্ত্রটি দিয়ে আপনাদের ব্যবসাটাকে আরেকটু প্রসারিত করতে পারেন বা নতুন করে উদ্যোক্তাও হতে পারেন। আরও এরকম বিভিন্ন প্রোডাক্ট দেখব, তবে একটু পর।